যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে ডিসিতে হোয়াইট হাউসের কাছে ভয়াবহ এক গোলাগুলি ঘটনা ঘটেছে। সিক্রেট সার্ভিসে একটি নিরাপত্তা চৌকিতে গুলি চালানোর পর নিরাপত্তা বাহিনী পাল্টা গুলিতে নিহত হয়েছেন এক যুবক। এই ঘটনা আহত হয়েছেন একজন পথচারীও। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তখন হোয়াইট হাউসে অবস্থান করছিলেন। পুরো এলাকা জুড়ে তৈরি হয়েছে আতঙ্ক এবং চরম নিরাপত্তা ব্যবস্থা। আজকের ভিডিওতে আমরা জানবো কীভাবে ঘটল এই হামলা, কে ছিলেন ওই বন্দুকধারী, আর কী বলেছে মার্কিন প্রশাসন। শনিবার সন্ধ্যা প্রায় 6টার দিকে হোয়াইট হাউসের খুব কাছেই ১৭তম স্ট্রিট ও পেনসিলভেনিয়া অ্যাভিনিউ সংলগ্ন একটি সিক্রেট সার্ভিসের চেকপয়েন্টে হঠাৎ উপস্থিত হন ২১ বছর বয়সী নাসির বেস্ট। মার্কিন সংবাদ মাধ্যম তথ্য অনুযায়ী তিনি পার্শ্ববর্তী মেরিল্যান্ড রাজ্যের বাসিন্দা ছিলেন এবং এর আগেও সিক্রেট সার্ভিসের নজরও ছিলেন। তার মানসিক স্বাস্থ্য সমস্যা ইতিহাসে ছিল বলে জানা গেছে। সিক্রেট সার্ভিস জানায় নাসির বেস্ট তার ব্যাগ থেকে একটি আগ্নেয়াস্ত্র বের হয়ে কর্তব্যরত কর্মকর্তার লক্ষ্য করে গুলি চালানো শুরু করেন। সঙ্গে সঙ্গে নিরাপত্তা কর্মকর্তা পাল্টা গুলি চালান। ঘটনাস্থলে গুরুতর আহত হন ওই যুবক। পরে হাসপাতাল নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত্যু ঘোষণা বলে জানান। এই গোলাগুলির সময় আশেপাশে থাকা পথচারী আহত হন, তবে সিক্রেট সার্ভিস কোনো সদস্য আহত হননি বলে নিশ্চিত করেছেন কর্তৃপক্ষ। ঘটনার পরপরই পুরো হোয়াইট হাউস এলাকায় লকডাউন করা হয়। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তখন হোয়াইট হাউসের ভেতরেই ছিলেন। তবে সিক্রেট সার্ভিস জানিয়েছে কোনো সুরক্ষিত ব্যক্তি বা সরকারি কার্যক্রম সরাসরি ক্ষতিগ্রস্ত হয়নি। তবুও দ্রুত নিরাপত্তা জোরদার করা হয় এবং আশেপাশে সড়কগুলো বন্ধ করে দেওয়া হয়। এই ঘটনাকে ঘিরে যুক্তরাষ্ট্রে আবারও নিরাপত্তা মানসিক স্বাস্থ্য নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে, বিশেষ করে প্রেসিডেন্টকে লক্ষ্য করে অতীতে ঘটে যাওয়া হামলার চেষ্টা এবং সাম্প্রতিক নিরাপত্তা উদ্বেগের কারণে বিষয়টি বেশ গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। বর্তমানে তদন্ত চালিয়ে যাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী। তারা খতিয়ে দেখছে বন্দুকধারী উদ্দেশ্য কী ছিল, তিনি একাই কাজ করছেন নাকি এর পেছনে রয়েছে কোনো সংযোগ রয়েছে। এ ধরনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর পেতে সবার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।